إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম। আমরা গত ক্লাস থেকে শুরু করেছিলাম আরবি ভাষায় একটা নাউন যে বিভিন্ন অবস্থা থাকতে পারে, মানসুব, মানসুব, মাজরুর, এবং কিভাবে বা কি কি কারণে মানসুব হতে পারে, কি কি কারণে মারফু হতে পারে সেটা সম্পর্কে শুরু করেছি। তো আমরা ইন দ্য মিন টাইম কিছু কিছু মারফু হওয়ার কারণ বা মাজরুর হওয়ার কারণ আগে জানি। আজকে থেকে কিছু স্পেসিফিক পয়েন্টে ডিসকাস করছি। গত ক্লাসে শুরু করেছিলাম, এটা ছিল সিরিয়াল 9, স্মল ইনকমপ্লিট ভার্ব। কিছু ভার্ব আছে যেটাকে আমরা ইনকমপ্লিট ভার্ব বলি। এই ভার্বের ইসম থাকে, খবর থাকে। তো এভাবে ইসম হয় সবসময় মারফু এবং খবর হয় মানসুব। সেটা নিয়ে গত ক্লাসে আমরা ডিসকাস করেছি। কানার কনজুগেশন, অর্থাৎ যে চোদ্দটা করে ফর্ম হয় সেটা আমরা দেখেছিলাম। প্রেজেন্ট টেন্সে হয়, পাস্ট টেন্সে না। কানা নমিনাল সেন্টেন্সের আগে আসে, নমিনাল সেন্টেন্সের আগে আসে, এবং সেই নমিনাল সেন্টেন্সের মুক্তাদার নাম চেঞ্জ করে, খবরের নাম চেঞ্জ করে। ওর সাথে সাথে তাদের এরাবের চেঞ্জটা হয় খবরের ক্ষেত্রে। মুক্তাদার ক্ষেত্রে খবর, মুক্তাদার ক্ষেত্রে এরাবের চেঞ্জ হয় না। তো আমরা সেখান থেকে কন্টিনিউ করছি। যে ক্লাসে যেটা ডিসকাশন হয়েছিল তারপর থেকে। when used before present tense gives the meaning of past continuous. the কানা যদি প্রেজেন্ট টেন্সের আগে আসে, কানা প্রেজেন্ট টেন্সের আগে আসতে পারে, তখন ওই সেন্টেন্সের মিনিং হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস। যেরকম এখানে দেখি, আত-তালিবু ইয়ালআবু ফিল হাদিকাতি, এই সেন্টেন্সটা আগে আমরা অ্যানালিসিস করি। আত-তালিবু ইয়ালআবু ফিল হাদিকাতি, এই সেন্টেন্স, এটাকে আমরা কি বলতে পারি, জুমলা ইসমিয়া নাকি ফাইলিয়া? সেন্টেন্সটা কি, কোন সেন্টেন্স? ইসমিয়া। জুমলা ইসমিয়া শুরু হলো ইসম দিয়ে, জুমলা ইসমিয়া। যখনই জুমলা ইসমিয়া আসে তখন তার মুবতাদা হবে, খবর হবে। আর তালিবু, এটা মুবতাদা। ইয়ালআবু ফিল হাদিকাতি পুরাটা খবর। আমরা জানি যে নমিনাল সেন্টেন্সের খবর একটা সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, অথবা কমপ্লিট সেন্টেন্স হতে পারে, এবং সেই সেন্টেন্স নমিনাল সেন্টেন্স হতে পারে, ভার্বাল সেন্টেন্স হতে পারে। তাহলে এখানে খবর হলো ভার্বাল সেন্টেন্স। আর তালিবু, ছাত্রটি, এই ছাত্রটির সম্পর্কে কি খবর দিচ্ছি? ইয়ালআবু ফিল হাদিকাতি, হি ইজ প্লেইং, সে খেলছে বাগানে, সে বাগানে খেলছে। ইয়ালআবু ফিল হাদিকাতি, আমরা এই পোর্শন, আর তালিবু এই পোর্শনটাকে মুবতাদা বলছি, আর পরের পোর্শনটাকে খবর বলছি। কারণ এই তালিব সম্পর্কে খবর দিচ্ছি এটা। খবরটা কি? ইয়ালআবু ফিল হাদিকাতি। ইয়ালআবু ফিল হাদিকাতি, এটার অর্থ কিভাবে এসে কেউ করতে পারবেন? ইয়ালআবু ফিল হাদিকাতি, এই সেন্টেন্সটার অর্থ কিরকম হবে? স্যার, সে বাগানে খেলছে। ইয়ালআবু, এটা ডুয়ার হুয়া, সে, সে, আর ফিল হাদিকাতি ইন দি গার্ডেন। তাহলে সে বাগানে খেলছে, সে বাগানে খেলছে, এই সেটা বেসিক্যালি ইন্ডিকেট করছে এটাকে, তলিব, ছাত্রটিকে। তাহলে এই নয় সেন্টেন্সে আমরা মুবতাদা দেখতে পাচ্ছি সিঙ্গেল ওয়ার্ড, আর খবর দেখতে পাচ্ছি কমপ্লিট একটা সেন্টেন্স, যেটা ভার্বাল সেন্টেন্স। এবং এই ভার্বাল সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স, কারণ লাইবা ইয়ালাবু, ইয়ালাবু ইন্ডিকেট করছে এটা প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এই ধরনের সেন্টেন্সের আগে যদি কানা আসে তাহলে পরে তখন সেটার অর্থ চেঞ্জ হয়ে এটা হয় ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে এই সেন্টেন্সের আগে আমি বসাচ্ছি কানা। কানা আত-তালিবু ইয়ালআবু ফিল হাদিকাতি। এই কানা আসার কারণে কি হলো? আগে যে মুবতাদা ছিল আত-তালিবু, এই মুবতাদা নাম চেঞ্জ হয়ে এটা নাম হলো ইসমু কানা, ইসমু কানা। আর পরের পোর্শনের নাম চেঞ্জ হয়ে এটা হলো খবরু কানা। ইসমু কানা, এটার স্টেট মারফু, মারফু স্টেট।
ইয়ালআবু ফিল হাদিকাতে, এটার এরা বা স্টেট বা অবস্থা কি হবে? এই সেন্টেন্সের অবস্থা, এই সেন্টেন্সের স্টেট কি বলবো আমরা? মানসুব। আচ্ছা, এইটা আমরা স্ট্রেইট ফরওয়ার্ড কোন সেন্টেন্স বা ফ্রেজকে তার অবস্থা ভাবে বলতে পারি না। তবে সেটা আমরা বলতে পারি কি, যে সে এই পুরো সেন্টেন্স মানসুবের জায়গায় আছে, মানসুবের জায়গায়। সিঙ্গেল ওয়ার্ড হলে আমরা স্ট্রেট ফরওয়ার্ড তার এরব দিতে পারি, বাট সিঙ্গেল ওয়ার্ড না হলে তখন আমরা তখন বলি যে সে কার অবস্থায় আছে। কারণ এখানে সিঙ্গেল ওয়ার্ড থাকলে সেটাকে তো মানসুব হতো, কিন্তু এই সেন্টেন্স হওয়ার কারণে আমি বলছি সে মানসুবের জায়গায় আছে। দ্যাট ইজ দি স্টাইল, অ্যারাবিক গ্রামারে সেভাবেই করা হয়। সিঙ্গেল ওয়ার্ড ছাড়া বাকিদেরকে বলা হয় সে কার জায়গায় আছে, মারফুর জায়গায় নাকি মানসুবের জায়গায় নাকি মাজরুরের জায়গায়। এখানে মানসুবের জায়গায় বলছি বিকজ আমি জানি খবরু কানা মানসুব হয়। আচ্ছা, এখন আমরা স্মু কানা, খবরু কানা এগুলো কেন আইডেন্টিফাই করি? করি এই জন্যে যে কানার ইম্প্যাক্ট মুক্তাদার উপরে আছে, খবরের উপরে আছে। কিভাবে? নাম চেঞ্জ করে, তারপরে তার এরব চেঞ্জ করে। তাহলে এখন কানা আসার কারণে আমি মুক্তাদা খবরের নাম চেঞ্জ করলাম, এবং যেখানে এরব চেঞ্জ করার কথা চেঞ্জ করলাম, এবং ফাইনালি এটা মিনিং চেঞ্জ হবে। আগে বলেছিলাম স্টুডেন্ট ইজ প্লেইং, এখন আমি কি বলবো? স্টুডেন্ট ওয়াজ প্লেইং, ফার্স্ট কন্টিনিউয়াস বিকজ কানার থাকবে। তাহলে কানা সেন্টেন্সের আগে আসতে পারে, ওই সেন্টেন্সের মিনিং পাস্ট টেন্স করে। তাহলে এখানে প্রথমে নমিনাল সেন্টেন্স, তারপরে নমিনাল সেন্টেন্সের পূর্বে কানা আসার কারণে যে ইম্প্যাক্ট হয় সেটা আমরা দেখলাম এখানে। এখানে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন খবরে আরেকটু ডিটেলস এখানে আমরা শিখছি। খবর কানা ক্যান বি সিঙ্গুলার নাউন, সিঙ্গেল ওয়ার্ড খবর কানা, সেটা আমরা এখানে কোনো সমস্যা নেই। কানাল বাইতু জাদিদান, ইসমু কানা, খবর কানা। তাহলে এটা অর্থ কি? কানাল বাইতু জাদিদান, এটা অর্থ কি হবে? কানা আসার কারণে সেন্টেন্সের মিনিংটা পাস্ট টেন্স হবে। তাহলে কানাল বাইতু জাদিদান, দি হাউস ওয়াজ নিউ, হাউস ওয়াজ নিউ, বাড়িটি নতুন ছিল। আচ্ছা, এরপরে বলছি এ কমপ্লিট সেন্টেন্স অর এ ফ্রেজাল প্রেডিকেট। তার মানে খবরু কানা আগে বললাম কমপ্লিট সেন্টেন্স হতে পারে, ফ্রেজ হতে পারে। তো এটা মনে রাখার জন্য আমাদের খেয়াল করতে হবে যে অরিজিনাল নমিনাল সেন্টেন্সে যেরকম খবর সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, কমপ্লিট সেন্টেন্স হতে পারে। কেন? বেসিক্যালি একই জিনিস, কানার কারণে নাম চেঞ্জ করা হচ্ছে আর এরব চেঞ্জ করা হচ্ছে। এরব মানে অবস্থান, কোন অবস্থা, গ্রামাটিক্যাল স্টেট, মারফু মানসুব মাজরুর। আচ্ছা, ফ্রেজাল প্রেডিকেট মানে যে খবরটা ফ্রেজের মাধ্যমে, হচ্ছে সেটা। কানাল মুদারিসু ফিল ফাসলি, আমরা এটাকে অরিজিনাল নমিনাল সেন্টেন্স কোনটা বলতে পারি? কানাকে যদি ইগনোর করি তাহলে নমিনাল সেন্টেন্স কোনটা এই জায়গায়? স্যার আল মুদাররিসু কানাটাকে ফিল ফাসল। কানাটাকে ইগনোর করলে আল মুদারিসু ফিল ফাসল, এটা নমিনাল সেন্টেন্স। এই নমিনাল সেন্টেন্সের আগে কানা নিয়ে আসলাম। কানা নিয়ে আসার কারণে তখন এই মুবতাদার নাম ইসমু কানা, আর বাকি যে খবর যেটা এটা খবর কানা। কানাল মুদারিসু ফিল ফাসলি, এটা তাহলে অর্থ কি হলো? প্রথমে যদি কানা না দিতাম তাহলে কি হলো? আল মুদারিসু ফিল ফাসল, ফাসল হলো ক্লাসরুম, ক্লাসরুম। তাহলে আল মুদারিসু ফিল ফাসলি, এটার অর্থ কি? দ্য টিচার ইজ ইন দি ক্লাস, দ্য টিচার ইজ ইন দি ক্লাস। এখন কানা আসার কারণে এটা চেঞ্জ হয়ে ওয়াজ। তাহলে এখানে খবর হচ্ছে এই যে ফিল ফাসলি, খবর কানা। আমরা এখানে বলছি কি ফ্রেজাল প্রেডিকেট, সেটা কি হতে পারে? প্রিপোজিশন ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। এইভাবে কানাল ওয়ালাদু ফিল বাইতি, কানাল ওয়ালাদু ফিল বাইতি। এখন আসি কানার রাজুলু তাহতা শাজারতি, এই এক্সাম্পল আর আগে দুটো এক্সাম্পল থেকে ডিফারেন্স কোনটা? কি মনে হয় কোনটা আগে থেকে ডিফারেন্ট?
কানাল ওয়ালাদু ফিল বাইতি কানাল মুদারিসু ফিল ফাসলি থেকে এই থার্ড ওয়ান এটা আগে থেকে ডিফারেন্ট কিসে খবরের দিকে আমরা যদি চিন্তা করি এটা কি প্রিপোজিশন ফ্রেজ তাহতা শাজারাতি কোন ফ্রেজ এটা অ্যাডভার্বিয়াল مضاف অ্যাডভার্বিয়াল مضاف. হ্যাঁ এই যে আমরা জানি ফাওকা তাহতা আমামা খালফা এখানে অ্যাডভার্ব অ্যাডভার্ব নাউনের আগে আসতে পারে সেটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ করে তাহলে এটা এই যে বললাম যে প্রিপোজিশন ফ্রেজ হতে পারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে তাহতা মানে নিচে তাহতা শাজারিতে গাছের নিচে তাহলে কানা রজুলু তাহতা শাজারতি লোকটি গাছের নিচে ছিল কানার কারণে ছিল দি ম্যান ওয়াজ আন্ডার দি ট্রি তাহলে এই তিনটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করলাম যে কানার খবর ফ্রেজ হতে পারে এবং সে ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে আবার প্রিপোজিশন ফ্রেজও। ওকে, এখন আসছে সেন্টেন্স। কানার খবর সেন্টেন্স হতে পারে। হাউ কানা জাইদুন আবুহু কাইমুন, এই সেন্টেন্স এইটাকে কেউ একজন ট্রাই করবেন যে এখানে কি কিভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি, এর কি কি পার্টস আছে এই সেন্টেন্সের মধ্যে। আমি যদি কানা না নিয়ে আসি, কানা ইগনোর করি, তাহলে নমিনাল সেন্টেন্সটা কি হবে, নমিনাল সেন্টেন্সের মিনিং কি হবে? জাইদুন আবুহু কাইমুন, এটাকে আমরা বলছি নমিনাল সেন্টেন্স। এটা যদি নমিনাল সেন্টেন্স হয় তাহলে এটা মুক্তাদা খবর কোনটা, স্যার কোনটা মুক্তাদা জাইদুন কোনটা আবু খবর? হচ্ছে মুক্তাদা। আবার আবার বলো। জাইদুন আবু মুক্তাদা কাইমুন খবর। ওকে, আগে প্রথমে আসি আবুহু। আবুহু এটা সিঙ্গেল ওয়ার্ড নাকি এটা ফ্রেজ? ফ্রেশ স্যার, মুদাফ মুদাফ ইলাইহি। ফ্রেজ, ওকে। এই ফ্রেজের সাথে জাইদুনের কোনো রিলেশন আছে? আচ্ছা স্যার, হুর সাথে জায়েদ, হু ইন্ডিকেটিং জায়েদ। আচ্ছা, হু ইন্ডিকেট করছে জাইদ, কিন্তু জাইদে এখানে তানবিন আছে। তানবিন থাকলে আমি আবুহুর সাথে কিভাবে রিলেট করব? যখন তানবিন আছে তার মানে সে সেন্টেন্সে ইন্ডিপেন্ডেন্টলি আছে। আচ্ছা, এখন আসি আবুহু। এই যে হুটাকে জাইদের দিকে নিয়ে যাচ্ছে, অলরাইট, ওকে। জাইদ ইন্ডিপেন্ডেন্টলি আমি রাখলাম। আবুহু কাইমুন, আবুহু কাইমুন, এটা কি আমরা সেন্টেন্স বলতে পারি? পারি স্যার। ওকে, এই সেন্টেন্স যে ইনফরমেশন যে মিনিংটা কি তাহলে? কাইম মানে দণ্ডায়মান, যে দাঁড়িয়ে আছে এরকম কেউ। আর তার বাবা দাঁড়িয়ে আছে। ওকে, তার বাবা দাঁড়িয়ে আছে, এই ইনফরমেশন কার সম্পর্কে? কার সম্পর্কে ইনফরমেশন? জাইদ সম্পর্কে? زائد জাইদ شبه. সম্পর্কে, ইয়েস, জাইদ সম্পর্কে। তাহলে জাইদ মুবতাদা আর এটা খবর। জাইদ মুবতাদা, পরে পোর্শনটা খবর, এটা ধরতে পারে কিনা? جي. ওকে, তাহলে জাইদ মুবতাদা হবে, আবুহু কাইমুন খবর হবে। আবুহু কাইমুন খবর, এই খবরটা কিসের মাধ্যমে হলো? সেন্টেন্স, নমিনাল সেন্টেন্সের মাধ্যমে। নমিনাল সেন্টেন্স, ওকে। এই পোর্শন যদি নমিনাল সেন্টেন্স হয় তাহলে এর মধ্যে মুবতাদা আছে, খবর আছে। তাহলে এখানে কোনটা মুবতাদা কোনটা খবর? আবু মুক্তাদা কাইমুন খবর। কারেক্ট। আবুহু আমরা জানি মুবতাদা। মুবতাদা কিভাবে হতে পারে? মুদাফ মুদাফ ইলাইহির মাধ্যমে হতে পারে। মুবতাদা প্রিপোজিশনাল ফ্রেজের মাধ্যমে হয় না, বাট মুদাফ মুদাফ ইলাইহির মাধ্যমে হয়। আবুহু তার বাবা, তার বাবা সম্পর্কে হোয়াট ইজ দ্য মেসেজ? তার বাবা দণ্ডায়মান, কাইমুন। তাহলে আবুহু মুবতাদা, কাইমুন খবর। তাহলে এই ছোট মুবতাদা খবর মিলে জাইদের খবর। জাইদুন আবুহু কাইমুন, তাহলে এটা অর্থ কি দাঁড়াবে? জাইদুন আবুহু কাইমুন, জাইদের বাবা দণ্ডায়মান। এখন এর আগে কানা নিয়ে আসলাম। কানা নিয়ে আসার কারণে এটা জাস্ট পাস্ট টেন্স হলো। পাস্ট টেন্স হলো। এখানে আমাদের জানার বিষয় হচ্ছে যে খবর কানা ক্যান বি এ সেন্টেন্স। জাইদ ইসমু কানা, আবুহু কাইমুন,
খবরু কানা। এই খবর কানাটা নমিনাল সেন্টেন্স, যার মধ্যে প্রথম পার্ট মুবতাদা, পরেরটা খবর। এরপরে ভার্বাল সেন্টেন্স, কানাল ওয়ালাদু ইয়ালআবু ফিল হাদিকাতি। তাহলে এখানে কানা বাদ দিলে আমি আগে দেখি নর্মাল নমিনাল সেন্টেন্স। নর্মাল নমিনাল সেন্টেন্সের মধ্যে তাহলে কোনটা মুবতাদা কোনটা খবর হবে? আল ওয়ালাদু মুবতাদা, ইয়ালাবু ফিল হাদিকাতি খবর। কারেক্ট। এখান থেকে পুরাটা পুরাটা খবর, আর এখান থেকে এটা মুবতাদা। কারণ এই এই যে সাবজেক্ট বা মুবতাদা, তার সম্পর্কে মেসেজ, তার সম্পর্কে খবর। ছেলেটি, ছেলেটি, এখন ছেলেটির সম্পর্কে আমি খবর দিচ্ছি কি, ইয়ালআবু ফিল হাদিকাতি, সে বাগানে খেলছে। তাহলে এই ছেলেটির সম্পর্কে মেসেজ দিচ্ছি, সে বাগানে খেলছে। তাহলে এই পোর্শন মুবতাদা, পরের পোর্শন খবর। এর সামনে কানা নিয়ে আসলাম। কানা নিয়ে আসার কারণে এই মুবতাদার নাম চেঞ্জ হয়ে হলো ইসমু কানা, আর পুরাটা হয়ে গেল খবর কানা, এবং এই খবর কানাটা হলো ভার্বাল সেন্টেন্স। এইভাবে আমরা নমিনাল সেন্টেন্স দেখতে পাই, ভার্বাল সেন্টেন্স দেখতে পাই, খবর। বেসিক্যালি আমাদের যদি নমিনাল সেন্টেন্স আইডিয়া থাকে, অরিজিনাল নমিনাল সেন্টেন্সে যদি আইডিয়া থাকে, তাহলে এখানে প্রবলেম হবে। স্ট্রেট ওয়ে কানা বসানোর কারণে মিনিংটা চেঞ্জ হয়, আর সিঙ্গেল ওয়ার্ড হলে তখন খবরের এররটা চেঞ্জ হয়। আদারওয়াইজ এই দুটো এক্সাম্পল বুঝতে পারলাম নাকি? জি এখানে কারো সমস্যা আছে? এটা ইম্পর্টেন্ট। ওকে, আমরা কোরআন ভার্সের মধ্যে দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দারাজাতিম মিনহু ওয়া মাগফিরাতাও ওয়া রাহমাতাও ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। এটা সেন্টেন্স, আয়াতের কিছু পোর্শন এখানে দেওয়া আছে। দারাজাতিম মিনহু ওয়া মাগফিরাতাও ওয়া রাহমা ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। আমরা শুধু কানার দিকে যদি আহ করি, চেষ্টা করি, কানা আল্লাহু গফুরার রাহিমা, এখানে আমরা কি কি দেখতে পাই? কি কি আছে এখানে, কেউ বলতে পারবেন? স্যার এখানে কানা আছে, তারপরে আছে জমলে ইসমে আছে স্যার। আল্লাহ হচ্ছে মুফতাদা, গাফুরুর রাহিমা হচ্ছে খবর। আচ্ছা, ওকে। তাহলে কানার কারণে আল্লাহকে বলছি ইসমু কানা, তারপরে বলছি গফুরান রাহিমান। গফুরান মানসুব, মানসুব হওয়ার কারণ কি? কানা। খবরু কানা, খবরু কানা। রাহিমান, এটা মানসুব হওয়ার কারণ কি? রাহিমানও মানসুব দেখছি কেন? এটাও স্যার, গফুরান, জি, এটাও স্যার খবর কানা। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এইটা পাশাপাশি দেখতে একই রকম মনে হলো, এটা কিন্তু মাউসুফ সিফাত না। কারণ এই সিফাত কার? আল্লাহ। সুতরাং খবরু কানা একাধিক হতে পারে, খবরু কানা একাধিক, এখানে দুটো। গফুরান খবরু কানা নাম্বার ওয়ান, রাহিমান খবরু কানা নাম্বার টু। কারণ দুটোই সিফাত কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। তাহলে এটা অর্থ কি হবে? অর্থ কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া গফুরান, তাআলার গফুর রাহিম। হম, আচ্ছা, কান আসলো যে, কান আসলে মিনিং তাহলে কি হবে? ওয়াজ। আচ্ছা, আমরা নর্মালি ওয়াজ দেখে আসি, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এটা ওয়াজ না, এটা শাশ্বত, ইউনিভার্সাল। শুধু হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগে আসলে পারে এইটার মিনিংটা আর ওয়াজ হবে না, এটা ইউনিভার্সাল থাকবে। যার জন্য আল্লাহ ইজ অল ফরগিভিং মোস্ট মার্সিফুল ইজ, এটা খেয়াল করবো। অন্য সমস্ত জায়গায় কানা পাস্ট টেন্সের মিনিং দিলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এটা প্রেজেন্ট টেন্স থাকবে, অলওয়েজ ইউনিভার্সাল। তাহলে আল্লাহর বেলা এটা এক্সেপশন। জি, এটা এক্সেপশন আছে, বাকি আচ্ছা, জায়গায় ফার্স্ট। এটা প্রেজেন্ট টেন্স হবে। না, এখানে চেঞ্জ হতে হবে। এরপরে না, আল্লাহর বেলায় প্রেজেন্ট টেন্স হবে, এই তো। মিনিংটা প্রেজেন্ট টেন্সে থাকবে, এটা পাস্ট হবে না। আচ্ছা, এরপরে
মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমান। একই রকম, একই একই। হুবহু আগের মতো। এরপরে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم। এখানে যদি আসি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এখান থেকে আমরা কি বের করতে পারবো? কানার ইসম খবর এটা কোনটা ইসম হবে কানার? স্যার মোহাম্মদ। এটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড মুহাম্মাদুন মারফু স্ট্রেট। আমরা জানি ইসমু কানা সবসময় মারফু স্ট্রেটে থাকে, এটা মারফু স্ট্রেট। এরপরে আসে আবা আহাদিম মির রিজালিকুম, আবা আহাদ, তাহলে খবর কোনটা হবে? খবর কানা। স্যার আবা আহাদিম মিরাজ এবং পুরোটাই খবর। আচ্ছা, আবা কোন স্টেটে আছে? মানসুব। মানসুব কিভাবে? আমরা কিভাবে ধরতে পারছি এটা মানসুব? স্যার ফাতা আছে। না, ফাতাহ দিয়ে তো বোঝা যাবে না। এখানে আলিফ আছে, এই আলিফ। আরবি ভাষায় স্পেশাল পাঁচটা, ওকে কমনলি বলা হয় পাঁচটা নাউন আছে, পাঁচটা নাউন যে নাউন স্পেশাল, যেরকম আবুন, আখুন, ফামুন, হামুন, এরকম আছে। তো আবুন, আবুন আর আখুন। আবুন মানে কি? বাবা। আখুন ভাই। তো আবুন আখুন এদের মারফু স্টেট হয় ওয়াও এর মাধ্যমে, ওয়াও মারফু স্টেট। আর মানসুব হবে আলিফ দিয়ে। স্পেশাল এটা আমরা হয়তো এখন পড়ি নাই, এটা খেয়াল করবো যে এই যে পাঁচটা স্পেশাল নাউন আছে, এরা মানসুব হবে আলিফ দিয়ে, আর মারফু হবে ওয়াও দিয়ে, মাজরুর হবে ইয়া দিয়ে। আমরা এক বচন, দ্বিবচন, বহু বচন এরকম বিভিন্ন সাইন দেখেছিলাম। এখানে স্পেশাল ক্যাটাগরি, এদের সাইন এরকম। ওকে, তাহলে আবা আহাদিন এই দুটোর মধ্যে কি রিলেশন? মুদাফ মুদাফ ইলাইহি। ওকে, মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে আবা আহাদিম মির রিজালিকুম, ওকে পুরোটাই আমরা ধরতে পারি, পুরোটাই ধরতে পারি। অথবা কেউ যদি বলে আবা আহাদিন, এটুকু চলবে, এটা খবর। তাহলে পুরাটা যদি আমি কনসিডার করি, তাহলে এটা অর্থটা কি হবে? আবা আহাদিম মির রিজালিকুম, মিন, মিন হাফ ইয়ার, রিজালিকুম এই স্ট্রাকচারটা কি? মুদাফ মুদাফ ইলাইহি। আচ্ছা, এখানে মুদাফ কোনটা? রিজাল। রিজাল এটা কি সিঙ্গুলার, ডুয়াল না প্লুরাল? নুরাল স্যার। ওকে, তাহলে রিজালিকুম এই যে কাসরা, কাসরা কেন হলো? মারফু জারের কারণ স্যার মিন। মিনের কারণ। ওকে, তাহলে মির রিজালিকুম এটার অর্থ কি? তোমাদের কোনো ব্যক্তির। না এখানে না, কি এখানে স্যার? আসি, কোনটা পরে যাবো, কোন আগে? রিজালিকুম তোমাদের মানুষের, তোমাদের মানুষেরা, মিন হতে, তার মানে তোমাদের মানুষের মধ্যে থেকে, তোমাদের মানুষদের মধ্যে থেকে, আবা আহাদিম কারোর বাবা, আহাদ এনিওয়ান, তার মানে তোমাদের, তোমাদের মানুষদের মধ্যে থেকে কারোর বাবা মা কানা মুহাম্মাদুন। তাহলে তার মানে বোঝাতে যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন তোমাদের মানুষদের মধ্যে কারোর বাবা, সেটা। এরপরে ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, লাকিন এর অর্থটা দাঁড়াই বাট, বাট রাসূল আল্লাহ, আল্লাহ রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, খাতামান নাবিয়্যিন এর মানে কি? শেষ নবী। নবীদের মধ্যে, নবীদের মধ্যে শেষ। আমরা মিনিং করে যাবো, মিনিং করে যাবো। খাতামান নাবিয়্যিনের রিলেশন কি? এটা স্ট্রাকচারালি কি আছে? মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি না এটা? রাইট স্যার।
নবীদের নবীদের খতাম। এই খতামটা কি বেসিক্যালি? এটা সিল। খতাম এটা মানে সিল, তাহলে নবীদের সিল। তাহলে এরপরে আর কোনো নবী নাই। ওয়াকানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এইখানে আমরা কি করতে পারি? কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এখানে মুবতাদা খবর কোনটা? আল্লাহ স্যার মুবতাদা, বিকুল্লি শাইইন ওকে, আলিম খবর। আচ্ছা। এখানে আলিম, যদি খেয়াল করি আলিমের স্টেট কি? মানসুব। স্ট্রেট ফরওয়ার্ড আমি মানসুব দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি যেটুকু বলি কানা আল্লাহু আলিমান, তাহলে মিনিং হয় না? হয় কানা স্যার, আল্লাহু আলিমান, যদি তাই হয় তাহলে বেসিক্যালি আল্লাহু ইসমু কানা, আলিমান খবরু কানা। আচ্ছা, খবরু কানা কিভাবে বলতে পারছি? কারণ খবর কার কার খবর? এটা ইসমু কানার খবর। আল্লাহর খবর কি? আলিমান, জ্ঞানী, মহাজ্ঞানী। ওকে, তাহলে বিকুল্লি শাহিন কি? আগে বিকুল শাহিনের মধ্যে স্ট্রাকচার দেখি কি অবস্থা এখানে। এখানে কয়টা এন্টিটি আছে বিকুল শাহিনের মধ্যে? তিনটা। তিনটা কি কি? বি হারফ জার, হারফ জার কারণে কুল্লি মাজরুর। আর শাহিন এটা মাজরুর বিকজ মুদাফ মুদাফিল রিলেশন, মুদাফ মুদাফিল রিলেশন। শাহিন মানে জিনিস, জিনিস। বি আসলো তাহলে সমস্ত জিনিসের, সমস্ত জিনিসের বিষয়ে, সমস্ত জিনিস সম্পর্কে। তাহলে এই বেসিক্যালি এটাকে বলা হয় এর সাথে মুতাআল্লিক, এর সাথে সম্পৃক্ত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাজ্ঞানী কোন বিষয়ে? সমস্ত বিষয়। যার জন্য এটাকে বলা হয় যে আহ, ইসমু কানা আল্লাহ, খবর কানা আলিম। আর এই পোর্শনটা এই খবর কানার সাথে মুতাআল্লিক, অ্যাটাচড। তাহলে আমরা খবর কানা বলতে আলিম বুঝাবো, আর এটাকে এর সাথে অ্যাটাচ করবো। এই অ্যাটাচমেন্টটা বোঝা যায় যে এটাকে বলছি এটার সাথে অ্যাটাচ। আমি যখনই কাউকে বলছি যে জ্ঞানী, জ্ঞানী কোন বিষয়ে? মানুষের ক্ষেত্রে যদি বলে যে জ্ঞানী, বা জ্ঞানী তো সে তো ইউনিভার্সালি জ্ঞানী না তো। তার কোন একটা বিষয়ে, কোন একটা বিষয়ে তার জ্ঞান আছে। কোন একটা বিষয়ে ভালো জ্ঞান, কোন বিষয়ে খারাপ জ্ঞান, কোন একটা বিষয় আছে। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এখানে বলাই আছে যে তিনি জ্ঞানী। কোন বিষয়ে জ্ঞানী? বিকুল্লি শাইইন, সমস্ত জিনিসের বিষয়ে তিনি মহাজ্ঞানী। সেই জন্য এটাকে বলে জাস্ট সিম্পলি এটা অ্যাটাচমেন্টের বিষয়। বুঝতে বোঝা গেল নাকি? জি। এই কথা, এই যে আমরা এখানে স্পেসিফিক স্পেসিফিক কেন করি? করি এই জন্য যে আরবি ভাষায় প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ওয়ার্ড সো স্পেসিফিক, তাদের মিনিং কটাও এরকম একেবারে ডেফিনিট। মিনিং কটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি নাই। এই জন্য এত স্পেসিফিক ভাবে জিনিস করা কি করা হয়, ধরা হয় যে এটা নাম, এটা নাম, এটা এর সাথে কানেক্টেড। এই যে কে কার সাথে কানেক্টেড, এই কানেকশনের মাধ্যমেও জিনিস কটার মধ্যে আর কোনো ধরনের সন্দেহ থাকে না। এরপরে ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين. অনেক একটা কান আছে, আমরা এটাতে অনেক কিছু করতে পারি। ওকে, এখানে আসি। ما كان إبراهيم يهوديا ولا نصرانيا। কান আর ইসমু কানা স্ট্রেট ফরওয়ার্ড দেখতে পাচ্ছি, মারফু স্ট্রেট আছে। ইয়াহুদিয়ান, এটাকে আমরা কি বলতে পারবো? খবর কানা। খবর, হ্যাঁ, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড মানসুব। ইসমুকানা হচ্ছে ইব্রাহিম, খবরুকানা ইয়াহুদিয়ান, ওয়ালা নাসরানিয়ান। এই যে ওয়াও, এই ওয়াও হারফ আতফ, কনজাংশন। এ আগের আগের ওয়ার্ডকে, এই কনজাংশন এ আগের ওয়ার্ডকে কানেক্ট করতে পারে, সেন্টেন্সে কানেক্ট করতে পারে, অনেক কিছু কানেক্ট করতে পারে, বাট তাদের এরব সেম হয়। যার জন্য ইয়াহুদিয়ান এটা মানসুব হওয়ার কারণে নাসরানিয়ান। ইয়াহুদিয়ান আর নাসরানিয়ান, এটা অর্থ তো আমরা জানি। ইয়াহুদ ইহুদি, নাসরানিয়া খ্রিস্টান।
এবং এ দুটো সিঙ্গুলার। নাসরানিয়ান সিঙ্গুলার, এটা প্লুরাল কি হয়? নাসরা। নাসরা সিঙ্গুলার, নাসরানিয়ান। তাহলে এটার অর্থ কি হচ্ছে? মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, নাসারাও না। ওকে, সিঙ্গুলার হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ নট এ জু and not a Christian. এখানে কানার অর্থ কিন্তু past tense এ আসছে, ছিলেন। ওকে, ওয়ালাকিন, লাকিন, বাট কানা হানিফান মুসলিমান। Okay. তাহলে আমরা এই কানাকে যদি কনসিডার করি, তাহলে এখানে আমরা কি করতে পারবো? কানা, কোনটা কানা ইসম, কোনটা খবর? কানা হানিফান মুসলিমান। স্যার এখানে তো হানিফান মুসলিমান এই দুটাও তো খবরই ইব্রাহিম আলাইহিস সালাম ওকে, সম্পর্কে। তাহলে ইসম কই? কানার মধ্যে হুয়া। কানার মধ্যে হুয়া, কারেক্ট। আমরা কোনো কোনো ক্ষেত্রে যখন দেখি যে মারফু স্টেটে কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু তারপরে মানসুব স্টেটে দেখতে পাচ্ছি, তার মানে এই কানার মধ্যে হিডেন আছে। হিডেন আছে কিভাবে হিডেন আমরা যদি বলি, এখানে দেখি যে কানা হানিফা মুসলিমা। হানিফ, হানিফ অর্থ কি? একনিষ্ঠ, একনিষ্ঠ। একনিষ্ঠ। আর মুসলিম, এবং মুসলিম ছিলেন, অনুগত ছিলেন। কে ছিলেন? এই যে একনিষ্ঠ কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে কানার মধ্যে হিডেন যিনি, হুয়া, হুয়া, তিনি একনিষ্ঠ ছিলেন, একনিষ্ঠ মুসলিম ছিলেন। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, ওয়ামা কানা মিনাল মুশরিকিন। তাহলে কানা আবার মিনাল মুশরিকিন, তাহলে কোনটা ইসম কোনটা খবর? এখানে স্যার হুয়া আছে, এসএম কারেক্ট, কানা মিনাল মুশরিকিন হচ্ছে খবর। কারেক্ট, কারেক্ট। তাহলে এখানে খবর কিভাবে হলো? প্রিপোজিশন ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজের মাধ্যমে খবর। আর এটা হুয়া এর মধ্যে আছে। তো এটা অর্থ কি? মা কানা মিনাল মুশরিকিন, এটা অর্থ কি? সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। হুম, কারেক্ট। এইভাবে এই যে এই মিনিংটা এভাবে আমরা করি যে কানা প্রথমে আমরা দেখি কে ইসেম কে খবর, এটা দেখি তারপর আমরা যেহেতু কিছু কিছু আর আমাদের অনেকেরই ট্রান্সলেশন পড়ার হ্যাবিট আছে, সেই হিসাবে আমরা রাফলি আইডিয়া করে একটা মিনিং করে ফেলি, মোটামুটি কারেক্ট হয়। বাট আমাদেরকে শিখতে হবে গ্রামারের মাধ্যমে, তাহলে পরে মিনিংটা আমরা বুঝতে পারলে তখন ট্রান্সলেশন না পড়ে তখন স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্রেট ফরওয়ার্ড কোরআনের আয়াত দেখেই পড়ার পরে রিয়েলাইজ করতে পারছি হ্যাঁ যে এটা মিনিং এটা, তখন আর আমার এই যে এই কয়টা পড়ার প্রয়োজন পড়ে না। আমি যদি গ্রামাটিক্যালি পড়ার চেষ্টা করি তখন দ্যাট বিকামস ইন্টারেস্টিং। আদারওয়াইজ আরবি পড়ি, তারপর আবার ট্রান্সলেশন পড়ি, আরবি পড়ি ট্রান্সলেশন পড়ি, তাহলে হলো কি, আরবি যে আলাদা যে একটা ইমেজ, আরবি আলাদা যে একটা আন্ডারস্ট্যান্ডিং, সেটা আসে না। আর সেটা না আসলে তাহলে রিসাইটেশনে অত ইন্টারেস্ট আসবে না। এরপরে স্যার এই যে আগের সেন্টেন্সটাতে ওই যে ওয়াকানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, হুম, এটা তো এখানে যেহেতু আল্লাহর সিফাত সম্পর্ক বর্ণনা করছে এই জন্য কানাটা পাস্ট টেন্স হয় নাই, কিন্তু প্রথমে মা কানা মুহাম্মাদান মুহাম্মাদুন, এখানে কেন কানাটা পাস্ট টেন্স হয় নাই, মানে ওয়াজ কেন হয় নাই মিনিংটা? আচ্ছা, এখানে বেসিক্যালি পাস্ট টেন্সে যদি আমরা বলি এটা ভুল হওয়ার কোনো অবকাশ নাই। কারণ কি, পাস্ট টেন্সেও যদি বলি এখানে আমি আই ডোন্ট ফাইন্ড এনি মিস্টেক। আর ইউনিভার্সালি হিসাবে কনসিডার করছে এখানে। আমরা যদি বলি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের মাঝের মধ্যে কারোর বাবা ছিলেন না, তাহলেও কিন্তু এখানে ভুল আমি দেখি না। আবার কেউ যদি বলে যে না নন, সেটাও ঠিক আছে, কারণ ইনফরমেশনটা তো বেসিক্যালি ইউনিভার্সাল। বাট কোনো কোনো জায়গায় এটা ওয়াজ থাকতে পারে। বাট এইটা একমাত্র যে যেখানে শুধু ইউনিভার্সাল থাকবে। পাস্ট, পাস্ট এখানে দেয় নাই।
বাট আমি মনে করি এটা পাস্ট টেন্স দিলেও অসুবিধা হবে না। ঠিক আছে, ওকে। এই আয়াতটা স্যার আবার নাজিলের সময় কনসিডার করলে তো তখন তার পাস্ট টেন্স হলে তো ভুল হবে স্যার। আমাদের যখন আয়াতটা স্যার নাজিল হয়েছে আল্লাহর ক্ষেত্রে তো মোদারে হবে না, মাদি হবে না, সবসময় তো প্রেজেন্ট হবে। হুম, ওটা ঠিক আছে, বাট এই যে সূরা আহজাব, এটা সূরা আহজাব, এখানে যেটা আমরা পড়ছি 33-40, যে এখানে পাস্ট টেন্স করা এটাও যাবে তো কিনা। চিরন্তন সত্য হবে, হ্যাঁ, কানা মোহাম্মদের আবার। আচ্ছা, এটা যদি পাস্ট টেন্সে পড়ি তাহলে কি ভুল হবে? কারণ তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের শেষ নবী, কি তিনি তো মনে হয়? এখন আমাদের মধ্যে আছেন, তারপরে তার কেউ আসেননি, হুম, তাহলে কিভাবে পাস্ট হয়ে যাবে? আচ্ছা, পাস্ট বললে পারে কি মেসেজ কি হয়ে যাবে, মেসেজ আমার জানা নাই, জানতে হবে। ডিস্টর্টেড হয়ে যাবে? জানা নাই, জানতে হবে। তার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কি এরকম কোনো কনসেপ্ট আছে, পাস্ট ইজ মোর সার্টেন দেন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার? আচ্ছা, আমরা কোরআনে দেখি কখনো ঠিক কখনো ইভেন আছে, ভবিষ্যতের ওকে। ঘটনা বর্ণনা করতেও আমরা এখানে, পাস্ট টেন্স ব্যবহার করা হয়। সার্টেনিটির হ্যাঁ ক্ষেত্রে সেটা স্যার, হচ্ছে যে সার্টেনিটির জন্য ভবিষ্যতে যদি কোনো কাজ, হ্যাঁ সেটা বলছি, ভবিষ্যতের কোনো কাজকে পাস্ট টেন্সে এটাকে এক্সপ্রেস করা হয়, যে সমস্ত ভবিষ্যতের কাজটা কনফার্ম হবে সে কটার জন্য পাস্ট টেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, যেরকম ইদা জা আনাল্লাহি ওয়াল ফাত, যেটা পাস্ট টেন্স, কিন্তু এটা মিনিং ভবিষ্যৎ যেটা হবে সেখানে পাস্ট টেন্স ধরা আছে, বিকজ অফ দিস, যে রিয়াকশনটা ভবিষ্যতে হবে কোনো সন্দেহ নাই, সেটা ভবিষ্যতে হবে, বাট সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে পাস্ট টেন্স কে। আর এখানে ট্রান্সলেশনে প্রেজেন্ট টেন্সই রাখছে, ওকে আমরা প্রেজেন্ট টেন্সই ধরছি এটা। আমার কাছে মনে হয় এখানে আমরা প্রেজেন্ট টেন্সই ধরছি, বাট এটা আমি দেখি আরো একটা পাস্ট টেন্স সম্পর্কে কোন ইয়াস নাকি দেখি, বাট সোফার আমরা প্রেজেন্ট টেন্সই রাখছি। এরপরে أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون سمعه وما كانوا يبصرون أولئك لم يكونوا معجزين। এটা, এটাকে আগে আমরা আইডেন্টিফাই করি। কানায় যে 14টা ফর্ম আছে তার মধ্যে কি একটা ফর্ম এটা, কানা ইয়াকুনু থেকে? রাইট স্যার, এটা কি ইয়াকুনু না লামের কারণে ইয়াকুনু হয়েছে? এটা বেসিক্যালি ছিল ইয়াকুনুনা, ইয়াকুনুনা লামের কারণে এটাকে কি করা হলো, মাজজুম, নুনকে ড্রপ করা হলো। বেসিক্যালি ছিল ইয়াকুনুনা, লামের কারণে এটাকে নুনকে ড্রপ করা হলো ইয়াকুনু, বাট বেসিক্যালি এটা প্রেজেন্ট টেন্স। তাহলে ইয়াকুনু মুজিজিরা, এর মধ্যে কোনটা ইসম আর কোনটা খবর? স্যার এসএম হেডেন আছে স্যার, দে। হ্যাঁ, কে, কে সেটা? এসএম হেডেন আছে স্যার, দে, হোম। হুম, হ্যাঁ, হুম, আচ্ছা, হুম, আর খবরটা কি হবে? মুজিজিনা। মুজিজিনা, মুজিজিনা, এটা কিভাবে পাই আমরা? এ দেখি, আজাজা, ইউজিজু, মুজিজুন, সেখান থেকে প্লুরাল, এটা অর্থ এসকেপ মানে পলায়ন করছে এরকম কারি। কোন ইন্ডিভিজুয়াল, পলায়ন করছে এরকম কোন ইন্ডিভিজুয়াল, ইসম ফাইল। মুজিজুনা এটা ইসম ফাইল। আচ্ছা, তাহলে মুজিজুনা মারফু স্টেট, এটা তাহলে কোন স্টেট? মানসুব স্যার। মানসুব, ওকে, বিকজ ইয়াকুনুর কারণে। তাহলে লাম ইয়াকুনু মুজিজিনা, এটা অর্থ কি? এটা, তারা পলায়ন করেনি, হুম, তারা কি? পলায়ন করেনি। মাদি মাদি। হ্যাঁ, তারা লাম, পলায়নকারী নয়, হ্যাঁ তারা কখনো পলায়ন তারা করতে পারবে না। পলায়নকারী হতে পারবে না। করেনি মানে হচ্ছে মাদি হয়ে যাবে তখন, নেগেটিভ। হুম, তারা পলায়ন করতে পারবে না, এই লামের কারণে, লামের কারণে ভার্বে চেঞ্জ হয় সাথে সাথে
এটা সার্টেনটি, তাকিদের জন্য আসে। তো তারা পলায়ন করতে পারবে না পৃথিবীতে। ওয়ামা কানা লাহুম মিন দুনিল্লাহ, ওয়ামা কানা লাহুম মিন দুনিল্লাহ, এখানে কি হবে? ইসম কোনটা হবে? ইসমু কানা, খবর কানা? স্যার এখানে ইসমো হিডেন আছে স্যার। লাহুম কি? কানার খবর। লাহুম খবর। আচ্ছা, তাহলে মিন দুনিল্লাহ কি? মুতাল্লিক হবে খবরের সঙ্গে। আচ্ছা, স্যার এটা পুরোটা খবরের মিলেই সাথে খবর হবে মুতাল্লিক। আর কি, মিন আউলিয়া। এখানে ইসম কি হুয়া হবে? কি মনে হয় দেখি এটা? মা কানা লাহুম, লাহুমটা কি? জার মাজরুর, তাদের জন্য, তাদের জন্য মিন দুনিল্লাহ। কি সিস্টার সাইমা, আপনার কি আন্ডারস্ট্যান্ডিং এখানে? এটা তো মুতাল্লিক হবে খবরের সঙ্গে স্যার। হুয়া এখানে ইসম কোথায়? কানার ইসম এই কোথায়? কানার মধ্যে হিডেন হুয়া মুস্তাতির। আচ্ছা, তাহলে মিন দুনিল্লাহ কি? এটা মুতাল্লিক হবে না, কারণ এখানে মুদাফ মুদাফুন ইলাইহি কার হয়ে সাথে, কার মাজরুর সাথে হয়েছে মুতাল্লিক হবে? কার সাথে লাহুমের সঙ্গে। মুতাল্লিক? লাম ইটসেলফ তো লাহুমের জার সঙ্গে মাজরুর, এটা ইটসেলফ জার মাজরুর। কিভাবে হবে? মিন দুনিল্লাহ তো এটা মুদাফ ইসিম হতে পারে না, কারণ দুন যদি থাকতো দুনিল্লাহ তখন হতো, আর মিন দুনিল্লাহ হলে তখন তো হবে না। তাহলে লাহুম মিন দুনিল্লাহ এটা রিলেশন কার সাথে? হুম, মিন দুনিল্লাহ মিন আউলিয়া ইউদাআফ লাহুম আযাব। না, এখানে জটিল বিষয় আছে, এখানে অনেকগুলো জার মাজরুর আছে, অনেকগুলো জার জি, মাজরুর আছে, আচ্ছা, মোতালিক হয়ে আবার খবর হয়েছে। মানে অনেকগুলো জটিল বিষয় আছে, এটা আমরা ই করবো না এখন। এরপরে মা কানু ইয়াস্তাতিউনা সামআ ওয়া মা কানু ইউবসিরুন। এখানে আসি, এখানে কি কি আছে? মা কানু ইয়াস্তাতিউনা সামআ, কোনটা ইসম কোনটা খবর? এখানে স্যার এসএম হিডেন আছে স্যার। হুম কি সেটা? ইয়াস্তাত, স্যার হুম, স্যার হুম। ওকে, ওকে, আর তারপরে? ইয়াস্তাতিউনা স্যার খবর কানা, হুম, বাট আর সামা, সামা কি? পুরোটা, এটা মাফরুন বিহি। পুরোটা, ইয়াস্তাতি উনার মাফরুন বিহি হচ্ছে সামা। পুরোটা মিলে কারার খবর। তারা মা কানু, হ্যাঁ মা কানু, তারা নয়, কি নয়, কি তাদের সম্পর্কে মেসেজ? ইয়াস্তাতিউনা সামআ, ইস্তাতা ইয়াস্তাতিউ মানে কি? ওই সামর্থ্য হওয়া, সক্ষম হওয়া, সামর্থ্য। ওকে, সামর্থ্য, তাহলে তারা তারা সামর্থ্য হবে সামআ কিসে? শ্রবণ করতে। শোনা, হ্যাঁ শোনাতে, শোনাতে, কিন্তু এর আগে গেছে মা, নেগেটিভ করছে, পুরো জিনিসটাকে নেগেটিভ করছে। তাহলে তারা, মানে তারা শুনতে সমর্থ হবে না, এরকম মিনিং, তাই হবে না? হ্যাঁ। They fail to hear, fail to hear, ওকে, তাহলে তারা শুনতে সমর্থ হবে না। এরপরে ওয়ামা কানু ইউবসিরুন, এবং তারা দেখতে পাবে না। আচ্ছা, ইউবসিরুন কিভাবে আসে? আবসারা ইবসিরু থেকে ইবসিরুনা। ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব। ইয়াকুনু ইসম কোনটা? স্যার হুম হিডেন আছে। আচ্ছা, নুন এখানে নাই কেন? লায়ের কারণে। লামের কারণে স্যার। আচ্ছা, কাল্লাযীনা উতুল কিতাব, তাহলে এটার কি হবে? খবর, এটুকু খবরকে এটা হিসাবে কনসিডার করা হয়, তাদের মতো। ওয়ালা ইয়াকুনু, তারা যেন না হয় ওদের মতো, আল্লাযীনা,
আল্লাযিনা কারা উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যেন না হয়। আয়াত 57:16, এই আয়াতটা ইম্পর্টেন্ট। সূরা হাদীদের 16 নম্বর আয়াতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। আলাম ইয়ানিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব। পুরো একটা বেশ বড় আয়াত, এটা একটু আমরা খেয়াল রাখবো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ঈমানদারদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে ওয়ালা ইয়াকুনু, তারা যেন না হয়, কাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, মিন ক্বাবলু, তারপরে ওয়াকাসাত কুলুবুহুম, এবং তাদের অন্তরসমূহ কঠিন হয়ে গিয়েছিল, ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, এবং তাদের অধিকাংশই ছিল ফাসিক। তো ঈমানদারদের সম্পর্কে কিন্তু এখানে বলা হচ্ছে, এই কিতাব রিলেটেড। ওকে, এরপরে ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, এটা স্ট্রেইট ফরওয়ার্ড। মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, এটা কি হবে তাহলে? তাকুনা মা'আস সাজিদিন, কোনটা ইসম কোনটা খবর? স্যার এসএম হেডিং আছে আনতা, ওকে, আর খবর সাজিদিন খবর। মা'আস সাজিদিন একসাথে, মা'আস সাজিদিন একসাথে। প্রথম থেকে যদি আসি, প্রথমটা অর্থ কি? ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মিনাস সাজিদিন, এটা কি হবে? পালা তিনি বললেন, হুয়া, হুম, ওকে, তারপরে ইয়া ইবলিসু, হুম, হে ইয়া ইবলিস, সম্বোধন করার জন্য ইবলিসকে সম্বোধন করে বলা হলো। ওকে, তারপরে মা লাকা, লাকা, হুম, what is for you? মা ইন্ডোগেটিভ, লাকা ফর ইউ, হুম, সেটা কি? সেটা কি? আল্লাহ তাকুনা মা'আস সাজিদিন, যে তুমি সিজদা করলে না, বা তুমি হলে না, তুমি হলে না এদের সাথে, সাজিদিনদের সাথে অন্তর্ভুক্ত হলে না কেন? এটাকে ট্রান্সলেট বিভিন্ন ভাবে করে। এখানে কি লিখছে? হোয়াট ইজ দ্য রিজন ফর নট বিং অ্যামং দোজ হু হ্যাভ প্রস্টিটিউটেড দেমসেলভস। তো আমি যদি ওয়ার্ড কাটা বুঝি তখন কিন্তু শেষটা ধরতে পারবো। এটা যে কলা হুয়া, হুয়াকে আল্লাহ, আল্লাহ আল্লাহ সুবহানাহু সুবহানাহু ওয়া ওয়া তাআলা তাআলা। বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইবলিস, মা লাকা, হোয়াট ইজ দ্য রিজন, তোমার কি সমস্যা? হোয়াট ইজ উইথ ইউ আল্লাহ তাকুনা মা'আস সাজিদিন, তুমি হলে না সিজদাকারীদের অন্তর্ভুক্ত, তো কেন সিজদাকারীদের সাথে তুমি সিজদা করলে না? এই মিনিংটা। ওকে, আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা তাহলে এখানে শেষ করছি। 11-20টা আমরা নেক্সট ক্লাসে আবার দেখবো ইনশাআল্লাহ। এরপর 11 লাইসেন্সের 20 এটা এটা দেখবেন তো স্যার, হুম, এই 11 20। হ্যাঁ, ওটা আমরা নেক্সট ক্লাসে আবার নিয়ে আসবো ইনশাআল্লাহ। 11-20 নেক্সট ক্লাসে আমরা নিয়ে আসবো। ওকে, আজকে আমরা শেষ করছি। سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।